আজকে পারমুটেশনের একটি স্পেশাল টাইপ অফ পারমুটেশন নিয়ে ডিসকাস করি। এটা হলো ডিরেজমেন্ট অফ এ পারমুটেশন। এর আগে ডেফিনেশনটা দেখি। ডেফিনেশনটা কি? ডিরেজমেন্ট ইজ স্পেশাল টাইপ অফ পারমুটেশন ইন হুইচ নো এলিমেন্ট রিমেইন ইটস অরিজিনাল পজিশন। আমরা তো পারমুটেশন করি, অ্যারেঞ্জমেন্ট করি, কিন্তু অরিজিনাল পজিশনে রাখি, আবার অনেক সময় নাও রাখি। তো এইভাবেই আমরা এটাকে অ্যারেঞ্জমেন্ট করি আর কি। কিন্তু ডিরেঞ্জমেন্টটা হলো যে অরিজিনাল পজিশনে থাকা যাবে না, আমার যে নাম্বারগুলো হ্যাঁ বা অ্যারেঞ্জমেন্টগুলো অরিজিনাল পজিশনে এটা ওরা স্টে করতে পারবে না। তো একটা এক্সাম্পল দেখি, তারপরে ডেফিনেশনের সাথে এক্সাম্পলটা আমরা রিলেশন তৈরি করি যে ঠিক আছে কিনা। দেখি একটা এক্সাম্পল, যেমন এন এর মান 3 ধরলাম। এন এর মান 3 মানে এখানে নাম্বার হলো 3টা, ঠিক আছে। তাহলে অরিজিনাল অ্যারেঞ্জমেন্ট হলো 1 2 3। তাহলে পারমুটেশনটা কি? ফার্স্ট আমরা ধরি 1 2 3। ডিরেঞ্জমেন্ট এখানে নাই, কারণটা কি? অল এলিমেন্টস স্টে ইন প্লেস। এখানে দেখি আমরা 1 2 3 কিন্তু অরিজিনাল অ্যারেঞ্জমেন্ট এটা। এখানে 1 ও 1 এর জায়গায়, 2 2 এর জায়গায়, 3 3 এর জায়গায়। তারপর আবার দেখি 1, ওই যে 3 আছে লাস্টে, 3টাকে এখানে আনি, 2টাকে এখানে দিই। তাহলে 1 3 2। এটাও কিন্তু ডিরেঞ্জমেন্ট নাই, কারণ 1 1 এর জায়গায় আছে। হ্যাঁ, 1 1 এর জায়গায় কিন্তু আছে। তারপরে 2 1 3, 2 1 3টাও কিন্তু ডিরেঞ্জমেন্ট না, কারণ 3 3 পজিশনে আছে, সো এটাও বাদ। 2 3 1, এই যে 2 3 1টা কিন্তু ডিরেঞ্জমেন্ট, কারণ এখানে তিনজনই কিন্তু ওর প্লেসটা পাল্টাইছে। 3 2 3 1। আবার 3 1 2, এটাও কিন্তু আমাদের ডিরেঞ্জমেন্ট, কারণ এখানে নো এলিমেন্টস স্টে ইন ইটস অরিজিনাল পজিশন। হ্যাঁ, দুইটা আপনার পাই। তারপর 6 নাম্বার দেখি 3 2 1, 3 2 1, এইটা কিন্তু ডিরেঞ্জমেন্ট না, কারণ 2 কিন্তু 2 এর পজিশনে আছে। এই যে 2 কিন্তু আমাদের 2 এর পজিশনে আছে। সো আমরা ডিরেঞ্জমেন্ট অফ ফ্যাক্টরিয়াল 3 যদি করি, দেন আমরা আনসার পাই 2। আনসার পাই কি 2। তাহলে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, এই এক্সাম্পলের সাথে ডেফিনেশনটা কিন্তু রিলেশন আছে। কারণ কি বলছে ডেফিনেশনে? নো এলিমেন্ট রিমেইনস ইন ইটস অরিজিনাল পজিশন। সো এখানে দুইটা আমরা যে পাইলাম 2, এখানে 2 3 1 অ্যান্ড 3 1 2, এই দুইজনে কিন্তু তারা এক্সচেঞ্জ করে ফেলেছে, তাদের পজিশনে কিন্তু নাই, নতুন পজিশনে আছে। এটাই হলো আমাদের ডিরেঞ্জমেন্ট অফ এ পারমুটেশন। ফর্মুলা কি? factorial n equal to factorial n into 1 minus 1 by factorial n plus 1 by factorial 2 minus 1 by factorial plus dot 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 minus 1 to the n 1 by factorial n। এই হলো আমাদের এটা ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলা বেজে, এই ফর্মুলাটা ইউজ করে একটা ম্যাথ দেখি আমরা। হ্যাঁ, যেমন এখানে একটা ম্যাথ আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ডিরেঞ্জমেন্ট অফ 5 অবজেক্ট। হ্যাঁ, বা 5 অবজেক্ট ইউজিং ফর্মুলা ফ্যাক্টোরিয়াল 5। n হলো আমাদের 5, ফ্যাক্টোরিয়াল 5 1 minus 1 by 1 by factorial 1 plus 1 by factorial 2 minus 1 by factorial 3 plus 1 by factorial 4। এখানে যেহেতু 5টা হবে, সো আমরা 5টা কিন্তু নিলাম, 1 2 3 4 5। এখন এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? 44 আসে। সো ডিরেঞ্জমেন্ট অফ এ 5 অবজেক্ট ইজ ইকুয়াল 44। 44। কিন্তু পারমুটেশন আমরা যদি ফ্যাক্টোরিয়াল 5 এর আমরা পারমুটেশন করি, তখন কিন্তু আবার কত কি পাই আমরা? ফ্যাক্টোরিয়াল 5 এর পারমুটেশন করলে আমরা পাই 5 into 4 into 3 into 2 into 1, যেটা হলো 120 120। আর যদি ডিরেঞ্জমেন্ট অফ ফ্যাক্টোরিয়াল 5 করি, সেক্ষেত্রে আমরা পাই 44 অনলি। তো এটাই হলো আমাদের ডিফারেন্স, পারমুটেশন এন্ড বিটুইন দ্য ডিরেঞ্জমেন্ট অফ পারমুটেশনের যে সাটল ডিফারেন্সটা, ঠিক আছে। এখন আমরা পারমুটেশনটা কি? অবজেক্টস ক্যান গো এনিহোয়ার। পারমুটেশনে হলো অবজেক্টটা যে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু ডিরেঞ্জমেন্টে অবজেক্ট ক্যান গো এনিহোয়ার। ডিরেঞ্জমেন্টেও অবজেক্টটা দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু হলো কি যে অ্যাকসেপ্ট দেয়ার অরিজিনাল পজিশন। তাদের অরিজিনাল পজিশন বাদে সব জায়গায় তারা দৌড়াদৌড়ি করতে পারে ডিরেঞ্জমেন্টে। A derangement is a permutation with no fixed point. এই যে derangement is a permutation with no fixed point. Fixed point কেমনে থাকা সম্ভব না, কারণ ওরা তো অরিজিনাল পজিশনটাই এক্সচেঞ্জ করে ফেলে। সো এখানে ফিক্সড পয়েন্টটা নাই ডিরেঞ্জমেন্টে। আমরা এই নেক্সট ভিডিওতে এই ফিক্সড পয়েন্ট এবং ডিরেঞ্জমেন্ট অফ পারমুটেশনের একটা ভালো এক্সাম্পল দেখবো, হ্যাঁ, যেটা মানে আসার মতো আর কি। ঠিক আছে, ধন্যবাদ।